সো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক 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 বেশি ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আর মাত্র মাঝে 2 দিন রয়েছে, তারপর ছেলের স্কুল খুলে যাবে। এরপর জানি না এই ব্যস্ত লাইফে আমি কিভাবে সব কিছু ম্যানেজ করব। তো এই কয়েকদিন তো খুব ভালোই কাটলো আমার, 1 মাস। ছেলেকে না হলে তো একদম খুব ভোরে উঠতে হয়, উঠেই একদম ছেলের জন্য টিফিন রেডি, ওকে খাওয়ানো, এরপর ওর ব্যাগ রেডি, ওকে রেডি করা, অনেক কাজ থাকে। তো এই সব কাজের মধ্যে ভিডিও করা হয় না। আর হোমওয়ার্ক দেয় স্কুল থেকে, প্রত্যেক দিনই অনেক অনেক বেশি হোমওয়ার্ক দিয়ে থাকে, তাই জন্য সব কিছু হয়ে ওঠে না। তো যাই হোক, দেখো সকালে ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার করে তারপর ঘরটা সুন্দর করে মুছে নিলাম। তারপর চলে এসেছি কিছু ঢ্যাঁড়স, সেদিন দেখালাম তোমাদের, অনলাইন থেকে এনেছি। সেই ঢ্যাঁড়সগুলোই সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি। ততক্ষণে আমার লাড্ডু উঠেও গেছে। তো উঠে এই দেখো মার সাথে এসে পড়েছে রান্নাঘরে হেল্প করবে বলে। তো এই এক এক করে আমাকে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছে আর আমি ধুয়ে নিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো আগে ধুয়ে নিচ্ছি ভালো করে, না হলে একটু ভালো ভালো থাকে, আর কাটার পর তো আর ধোয়া যাবে না, তাই আগেই ধুয়ে নিচ্ছি আমি সুন্দর করে। ঢ্যাঁড়সগুলো যা ভালো এসেছে, আমি তো তখন জাস্ট প্যাকেটে ছিল তাই আর খুলে দেখিনি। আজকে যখন প্যাকেটটা খুললাম, ঢ্যাঁড়সগুলো দেখে ভালো লেগে গেছে, মনটা একদম কচি ছিল আর যা ভালো ছিল, একটাও তো পোকা ছিল না, খুব ভালো ছিল ঢ্যাঁড়সগুলো, আর খেতেও খুব টেস্টি ছিল। তো এই দেখো ঢ্যাঁড়স আর আলু ভাজা হচ্ছে, এদিকে ছেলের জন্য একটু দুধ গরম করছি, যেহেতু ঘুম থেকে উঠেছে, ব্রাশ ট্রাশ করিয়ে আমি ওকে জল খাইয়ে একটু দুধ খাওয়াবো। আর গতকাল আমাকে বলেছে যে নাকি সকালে ভাত খায় না, সকালে কি খেতে লাগে জিজ্ঞাসা করাতে আমাকে বলছে সকালে রুটি খেতে লাগে। স্কুল থাকলেও তো প্রত্যেক দিন ভাতই খায়, তাই বলে এখন আর ভাত খেতে ওর ইচ্ছে করছে না। তো আজকে ওকে একটু রুটি করে দিলাম। তারপর আজকে সকালে দুপুরের রান্নাতে করেছিলাম, তো যাই সকালেরটা তো দেখেছই, ঢ্যাঁড়স ভাজা আলু দিয়ে, তারপর একটু উচ্ছে ভাজা করেছি, মাশরুম তরকারি, ডাল করেছি, আর ছেলেকে খাইয়ে দিয়ে ছেলের পাতে একটু ভাত নিয়ে বসে পড়েছি মাশরুম দিয়ে খেতে। তা আজকের মাশরুমটা বিশ্বাস করবে না, খুব টেস্টি হয়েছিল, জানি না কেন। ও সেই দিনও রান্না করছি, সেই দিনটার থেকে আজকেরটা একটু বেশি ভালো লেগেছে, অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর লেবু তো আমি গরমে খাবোই, আর আমি খুব পছন্দ করি লেবুকে কামড়িয়ে কামড়িয়ে খেতে। তো এই দেখো, যতই টক হোক আর যেরকমই হোক, আমি লেবু এইভাবে কামড়িয়ে খাই ভাতের সাথে, খুব টেস্টি লাগে, তোমরাও খেয়ে দেখতে পারো। তারপর ভাত টাত খেয়ে ছেলেকে ঘুম পাতিয়ে সন্ধ্যা পুজো দিয়ে এরপর এসে পড়েছিলাম, অনেকগুলো কাপড় রয়েছে এগুলোকে ভাঁজ করতে। তো দেখো কি পরিমাণের কাপড়, আর সব সময় সব কাজ একসাথে হয়ে ওঠে না, যেহেতু আমি একা মানুষ, সব দিকে কীভাবে সামলাবো, তাই যতটা যেরকম পারি সেইভাবে ম্যানেজ করছি। আর সব থেকে রেহাইয়ের ব্যাপার যে আমার বাড়িতে সেরকম লোকজন আসে না, লোকজন আসলে যে কি বলতো, এইভাবে রুমে কাপড় কাপড় কাপড়, একটা রুম পুরো কাপড় কাপড় হয়ে আছে। দেখো আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি, আর এই কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই কাপড়গুলো যে ঘুরতে গেলাম যে এই শাড়িগুলো সব রয়েছে, এই শাড়িগুলো আজকে ধুয়েছি হাতে। আর সব কিছু তার মেশিনে দেওয়া যায় না, কোনটার থেকে কালার ছাড়বে তো সে বোঝা যাবে না, তাই জন্য। আর দেখো আমার তো দুপুরেও ঘুম হয়নি, তো ছেলেকে একটু ঘুমিয়েছিল, তারপর সে আমার সাথে সাথে আবার উঠে পড়েছে, উঠে তো চলে গেছে ছাদে আমার সাথে কাপড় আনবে বলে। আর তো দেখতেই পাচ্ছ জায়গায় জায়গায় একটু একটু কাপড় ভাঁজ করছি, যখন যেটা সময় পাই আবার হাতের মাঝে করে নিই। আর এই দেখো এই চেয়ারটা ভেঙে গেছে, আর আমার এই ট্রাইপডটাও নষ্ট হয়ে গেছে, পুরোটাই ভেঙে গেছে, রিং লাইটটাই নষ্ট হয়ে গেছে, তাই আরেকটা ট্রাইপড কিনেছি, কিন্তু সেটাও সবসময় ইউজ করব, ছেলের সামনে একটু ভয় হয়, সেটাও যদি আবার ভেঙে যায় এই ভয়ে আমি বের করি না। যেহেতু এত কাপড়, তো একটু একটু সময় নিয়ে নিয়ে করি, যখন সময় পাই 2-4টা ভাঁজ করে এদিকে রাখি, 2-4টা ভাঁজ করে ওদিকে রাখি, কি করব, উপায় নেই। আবার যখন অনেকগুলো ভাঁজ করা হয়ে যায় একসাথে আবার নিয়ে ঢুকিয়ে দিই, এইভাবেই কাজ করি আর কি। তো যেহেতু বাচ্চা নিয়ে বুঝতেই পারো একা হাত কটা কাজ করব। তো এই দিকে ছেলেকে পড়ালাম, পড়িয়ে টড়িয়ে তারপর আমি আবার এসে গেছি যে না কাপড়গুলো ভাঁজ করি, অনেক কাপড় হয়ে গেছে। আবার কোনটা কোন দিকে সবার কাপড়গুলো আলাদা আলাদা করে রাখছি, সব একসাথে ভাঁজ করেছিলাম, তো আবার আলাদা আলাদা করে রাখছি, তাহলে খুঁজে পেতে একটু সুবিধা হয়ে যায়। তো সবার কাপড় একসাথে থাকলে ছোট বড় বোঝা যায় না, তাই জন্য একটু আবার আলাদা আলাদা করে রাখছি কাপড়গুলো।
আর ছেলের এই রুমটা একদম ফাঁকা, শুধু কাপড় দিয়ে ভরানো, কিচ্ছু নেই এই রুমটাতে। যেহেতু এই রুমটাতে কোনো বেড আনা হয়নি, তাই নিচে বসে আমার করতে হয়। তো এই দেখো সব কিছু ভাঁজ একসাথে করে রেখেছিলাম, এখন সব আমি একটা একটা করে। আর প্রচণ্ড আমার ঘুমও পেয়েছে, যেহেতু একটু টায়ার্ড হই, কী করবো, উপায় নেই, কাজ করতে করতে তো টায়ার্ড লাগবে। কিন্তু ঘুমাবো একবারে, ভাত টাত খেয়েই তারপরে ঘুমাবো। দুপুরে এখন আমি ঘুমাই না, কেন কি দুপুরে ঘুমালে না একটু বেশি আলস্য ফিল হয়, তো পরে কাজগুলো করা যায় না, এই জন্য আর আমি দুপুরে ঘুমাই না। এত কাপড়ের মাঝে সবার কাপড় মানে একটু ছাটিয়ে ছাটিয়ে রাখতে অসুবিধা হচ্ছে, তাই দেখে দেখে রাখছি কোনটা কি কাপড়। যেহেতু অনেক রোদ দিয়েছে, আজকে একটু বৃষ্টি দিয়েছিল সামান্য, কিন্তু তারপর আবার রোদ দিয়েছে, তাই জন্য একদম ঝটপট সব কিছু ধুয়ে ফেলেছি, না হলে আবার ধোয়া হবে না। তো এরপর দেখো আমি এই যে বেডশিটগুলো ধুয়েছি, এই বেডশিটগুলো এমনিতে তো খুবই ভালো, ইলাস্টিক থাকা বেডশিট, আগেও বলেছি আমি, ইলাস্টিক থাকা বেডশিটগুলো ইউজ করতে মানে খুবই ইজিলি হয়ে যায়, চারটা কোনা জাস্ট লাগিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু এইটাকে ভাঁজ করতে যা 12টা বাজে, মানে কোন দিক থেকে ধরে ভাঁজ করব বোঝা যায় না। তো প্রথমত তো আমিও মানে একটু হয়ে গিয়েছিলাম, পারতাম না। তো এখন ভাঁজ করতে 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 আমারও হ্যাবিট হয়ে গেছে, মানে কোন সাইডটা ধরে ভাঁজ করলে আর কি ভাঁজটা সুন্দর হবে। তো এইভাবে দেখো সুন্দর করে আমি সব ভাঁজ করে নিচ্ছি। এই বেডশিটটা তো দেখেইছো আগে, এই পিঙ্ক কালার বেডশিটটা, এটাও অনেকবার পাতা হয়েছে। তো এইবার তো একটা নতুন বেডশিট পেতেছি হোয়াইট কালার, এটা আগে কখনো পাতা হয়নি, তো এবার পাতলাম এটা। আর হোয়াইটটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কিন্তু উপায় নেই, এবার পাতলাম। একই বেডশিট একঘেয়ে ভালো লাগে না, তাই জন্য এবার এটা করে দিলাম। কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে এখন যে কটা পাচ্ছি এ কটা ভরে রাখছি, যেহেতু বেডশিটগুলোই মানে বেশি বড় আর অনেকটা জায়গা নেয়, তাই আগে আমি বেডশিটগুলোকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তারপর দেখো আজকে কি বানিয়েছি, অনেক দিন পর মেশিনে সেলাই করলাম, ছেলেকে পরালাম, পরিয়ে একটা লাড্ডুর জন্য প্যান বানালাম। তো আমার কাছে এরকম কাপড় রয়েছিল, তো কাপড়টার থেকে এই প্যানটা বানিয়েছি। এরপর একটু এর উপরে কিছু একটা বানাবো, তাই জন্য বসে আছি। তো যেন কি ভাবছি এটাতে কী দিলে ভালো লাগবে, তাই প্যানটাই জাস্ট আগে বানিয়ে রাখলাম। তারপর দেখো আবার চলে এসেছি, সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আবার এই বেডশিটটাকে সুন্দর করে আবার ভাঁজ করে নিচ্ছি। এই বেডশিটটা সেদিন দেখিয়েছিলে যে আমার ওই বেডে ছোট হয়েছিল, কেন কি বেডশিটটা একটু ছোট, আমার বেডটা বড় থাকার কারণে। এই দেখো হ্যাঁ সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, মানে খুব ইজিলি হয়ে যায় এইভাবে ভাঁজ করলে। এই দেখো সুন্দর করে সব বেডশিট এক সাইডে রেখেছি, আর এক সাইডে রাখলে মানে যেই জায়গায় যেটা থাকে ওটা পট করে পাওয়া যায়। তারপরে এইখানে আমার রয়েছিল কিছু দুপাট্টা ওগুলো ধুয়েছিলাম, তো সেই দুপাট্টাগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। মানে উপরে এগুলো সব সময় মানে ইউজ করার দুপাট্টা, এই সামনে কোথাও গেলে মানে ইউজ করার জন্য। বাইরের মানে এখানে শুধু আমি ঘরের কাপড়ই রেখে থাকি। আর লোকে ভাববে সব সময় দুটো বেডশিটেই পাতে, কিন্তু কি করব, হাতের কাছে যেটা পাই। তো এই দেখো আমার কতগুলো বেডশিট, কিন্তু হাতের কাছে যেটা পাই সেটাই পাতি, আর একটাই হয়তো রিপিট করা হয়। তো এইবারই চেঞ্জ করলাম অনেক দিন পর। আর এই দেখো এখন জাস্ট কয়েকটা কাপড়ই ঢুকানো হয়েছে, আর কত কাপড় রয়েছে এগুলোকে ঢুকাতে হবে। আর এই তো তারপর কাপড় ভাঁজ করতে করতে আবার দেখলাম যে সময় তো 9টা বেজে গেছে, তাই এসে করলাম আবার কিচেনে, যেহেতু ভাত বসাতে হবে, তো ছেলেরও খাওয়ার সময় হয়ে যাবে। তো তাই জন্য এসে পড়লাম ভাত বসানোর জন্য। তো আগেই হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে চলে গেলাম যে চালটা নিয়ে নিই, ভাতটা বসাবো। তো এরপর এই দেখো আমি চাল নিয়ে নিচ্ছি ভাত বসাবো বলে। তো এটা এটাতে নিয়ে আমি এখন ধুয়ে নেব। তো একটু মেপে চালটা নিয়ে নিচ্ছি। আর যেহেতু গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়ছে, তাই বেশি ভাতও খাওয়া যাবে না। আর কিন্তু ছেলেকে ঠান্ডা ভাত তো খাওয়াবো না, তাই একটু হলেও ওর জন্য গরম ভাত বানাতেই হবে। তা আমি ছেলেকে ঠান্ডা বাসিটা কমই খাওয়াই, মানে প্রায় বলতে পারো খাওয়াই না। কখনও যদি সেরকম কোনো বেকায়দায় জায়গায় পড়ে যাই খাওয়াতে হয়, তখনই খাওয়াই, তাছাড়া আমি ওকে খাওয়াই না কখনো বাসি খাওয়া বা ঠান্ডা জিনিস। তো এই দেখো চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে এবার চলে গেলাম গ্যাসটা জ্বালিয়ে নিব আর ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে বাদ বাকি কাজগুলো করব। আর যেহেতু দুপুরে রান্না রয়েছে, এখন আর কিছু রান্না করব না, সেগুলো দিয়ে এখন খাবো। তো এই দেখো একদম জলটা দিয়ে দিলাম সসপ্যানে, আর এরপর চালটাও দিয়ে দিলাম।
আর যেহেতু আমরা এই সিদ্ধ চাল খাই তো হতেও বেশি সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। আর সিদ্ধ চাল আর আমাদের তো প্রেশারে ভাত খায় না, প্রেশারে ভাত খেলে হয়তো আর একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো মা ছাকা ভাতই খায়, তাই জন্য একটু সময় লাগে। তারপর এই জায়গাটা আজকে একটু পরিষ্কার করব ভাবলাম, যেহেতু আমার এদিকের কাজটা হয়ে গেছে তাই এদিকের কাজটা করতে আসলাম। তো এই দেখো এই জায়গাটা পুরো মানে বাস্কেটটা রাখা ছিল বাসনের, তাই নিচটা সব সময় তো মাজা হয় না, কিছুদিন পর পর মাজা হয়। তো এই দেখো পুরো নোংরা হয়ে গেছে, তাই আমি টাইলগুলো আবার একটু ঘষে নিচ্ছি। তারপর ভাতটা হতে হতে আমার এদিকের কাজটাও হয়ে যাবে। অনেক দিন পর পরই এই সাইডটা করা হয়, আর যেহেতু সব কিছু আগেও বলেছি এদিকের সব কিছু করা হয়নি, তাই আমার মানে জিনিস তো অনেকই থাকে কিচেনের, তো কি করব, উপায় নেই, একসাথে সব এক জায়গায় গুটিয়ে রেখে দিয়েছি। আর এখন এই জায়গাটা ঘষে নিয়েছি। আর এই দেখো আমি এখন সুন্দর করে সবগুলো জল কেচে নিব, কেচে নিয়ে এখন তারপর বাস্কেটটা একটু ধুবো, বাস্কেটটাও একটু ধুতে হবে। কেন ধুতে হবে সেটা দেখো। আর আমার ব্লগ ভিডিওগুলো আমি আবার শুরু করাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, অনেকে দেখছো, লাইক করছো, অনেক অনেক ধন্যবাদ তার জন্য। তো এইভাবেই তোমরা আমার ভালোবাসা দিয়ে যাবে, যে তাহলে আমি আগে আরও নতুনত্ব ভিডিও মানে তোমাদের সাথে আনতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। হ্যাঁ দেখো এখন সুন্দর করে জলটা কেচে নিলাম। আর মানে কি বলবো, সব কাজ অনেকই কাজ কাজ বললে বাড়িতে কাজের শেষ নেই, কিন্তু কি করব, তো একা হাতের জন্য কিছু কিছু কখনো আমি স্কিপ করে দিই, যে আজকে করব না অন্য দিন করব। তো এই দেখো সুন্দর করে একটু মেজে নেওয়াতে কি পরিষ্কার হয়েছে। আর যেহেতু পুরো হোয়াইট টাইল, তাই একদম মানে একটু নোংরা হলে অনেক নোংরা মনে হয়। এই জায়গাটাতে দেখো কতগুলো কাপ, আর এই জায়গাটা পুরো জাম হয়ে রয়েছে। এই জায়গাটা মানে আমি কবে পরিষ্কার করব সেটাই ভাবছি। আর এই দেখো বললাম যে আজকে বাস্কেটটাকেও আমাকে মাজতে হবে। এই দেখো আমি বাস্কেটটা ছাপা করতে গিয়ে দেখি একটা ককরোচটাকে দেখি আমার পুরো ঘৃণা লেগে গেছে, তাই জন্য একদম মানে পুরো সব কিছু নামিয়ে, বাসন টাসন সব নামিয়ে পুরো বাস্কেটটাকে সুন্দর করে মেজে নিলাম। দেখো বাস্কেটটা পুরো ঝকঝকে হয়ে গেছে, আর গ্রিন কালারটা কি সুন্দর লাগছে তাই না বলো। এই বাস্কেটটা কত দিন ধরে আছে আমার। তো আজকের জন্য টাটা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই